হ্যালো এভরিওয়ান, আজকে ফাইনালি আমি পার্ট 3 ব্লগ নিয়ে থাইল্যান্ডের চাও ফ্রায়া প্রিন্সেস রিভার ক্রুজ শিপে কি কি করেছিলাম এটা নিয়ে আমি বলেছিলাম যে আগে আমি ভিডিও আপলোড দিব, বাট আমার আসলে দেওয়া হয়নি। তো এই ভিডিওতে আজকে আসলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই থাইল্যান্ড ব্যাংককে যাওয়ার পরে আপনাদের এই ক্রুজ শিপে জার্নিটা নেওয়াটা কতটা ওয়ার্থ ইট অর নট ওয়ার্থ ইট। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। আর কি কি করেছি আমি সবকিছুই আসলে এখানে ডিটেলসে বলবো আজকে, আর আপনারাও এনজয় করতে থাকেন। প্রথমেই আমি গিয়ে রেডি হয়ে নিয়েছিলাম। প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য আসলে রেডি হতে হয়, আর রেডি হয়ে আমরা ওয়েট করছিলাম যে গাড়ি আসবে কখন, গাড়ি আসলে পরে এরপর আমরা গিয়ে রওনা হব। তো অনেকক্ষণ আমরা আসলে গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। অ্যান্ড এই যে কি করব, আমি তখন একটু ঢং টং করতেছি। ফাইনালি গাড়ি চলে আসছে, অ্যান্ড গাড়িটা অনেক লেট ছিল আমাদের। কারণ আমাদের যাওয়ার কথা ছিল তখন আমাদের উনি পিক করতে আসেনি। অলমোস্ট 45 মিনিটস পরে সে আমাদেরকে পিক করতে আসে। আর যেহেতু এটা একটা জয়েন্ট ট্রিপ ছিল, জয়েন্ট ট্রিপের মানেটা গিয়ে একই গাড়ির ভিতর আরো কয়েকজন থাকবে। তো একটা হাইয়েস্ট গাড়ির মতো ছিল, তো সেখানে আরো বেশ কয়েকটা ফ্যামিলি ছিল অথবা কাপল ছিল, এরকম এক একজন ছিল। তো আমাদের গিয়ে ওরা পিক করতে আসতে বেশ খানিকটা দেরি করে ফেলে। আর ওই দিন ঝিরঝির বৃষ্টি পড়তেছিল, অ্যান্ড আমরা যাচ্ছিলাম, যেতে যেতে রাস্তার ভিউটাও খুব ভালো লাগতেছিল, আবার আকাশটাও এত দেখতে সুন্দর লাগতেছিল। আমি দূরে থেকে দেখতেছিলাম যে আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি। তো এই করতে করতে ফাইনালি আমরা চলে আসি, অ্যান্ড আমাদেরকে টার্মিনাল 21 এই শপিং মলটার ভিতর নামিয়ে দেয়। আর টার্মিনাল 21-এ নামিয়ে দেওয়ার পর যেটা হয়, আমরা গিয়ে আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছিল যে গেট নাম্বার 4-এ আমাদের যাওয়া লাগবে। তো আমরা আমাদের মতো করে যার যার মতো করে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে যাচ্ছিলাম, কারণ আমাদের ক্রুজ শিপটা ছাড়তে অনেকটা টাইম দেরি হতো। তো আমরা গিয়ে যাচ্ছিলাম, অ্যান্ড আশেপাশে শপিং মলের সব কিছু দেখতেছিলাম। এত সুন্দর ওয়েল ডেকোরেটেড ছিল। অ্যান্ড আপনারা যদি কখনো এই জায়গাটায় যান, টার্মিনাল 21টা মাস্ট বি ভিজিট করবেন। অ্যান্ড যখন আমরা ফাইনালি গেট 4 দিয়ে বেরোইছি, ভাই রে ভাই, এত সুন্দর ভিউ ছিল। আকাশটা দেখতে যেমন সুন্দর লাগতেছিল, অ্যান্ড আশেপাশের সবকিছু অনেক সুন্দর লাগতেছিল। মানে ইট ওয়াজ জাস্ট অ্যামেজিং। আমি বারবার ওই জায়গাটায় যাইতে যাব। আমি যদি ব্যাংকক যাই আবারও, তাহলে মাস্ট বি আই এম গোয়িং টু ভিজিট দিস প্লেস এগেইন অ্যান্ড এগেইন। অনেক সুন্দর। তা আপনারা যদি কখনো যান থাইল্যান্ডে ব্যাংককে, তাহলে এই চাও ফ্রায়া রিভার ক্রুজ শিপের এই ট্রিপটা নিতে ভুলবেন না। আর এই জায়গায় দেখেন ওরা কি সুন্দর করে, মানে থাইল্যান্ডের প্রিন্সেস ভাইব একটা ওরা সেজেগুজে বসে আছে। এরপর এই জায়গাটায় গিয়ে কেমন যেন উপরের ভিউটা একটু অরিজিনাল একটা আকাশের মতো লাগতেছিল। তো অরিজিনাল আকাশের মতো দেখে ফার্স্ট টাইম পাজল হয়ে গেছিলাম যে কি ব্যাপার, বাইরে রাত লাগে আর ভিতরে এরকম দিনের বেলার মতো আকাশ দেখতে লাগতেছে। তো পরবর্তীতে যে দেখি যে আসলে এটা এমনি মানে একটা শো অফ। আমরা ওয়েট করতেছিলাম যে কখন আমাদের ক্রুজ শিপ আসবে। আর এদিকে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে আপনারা সবাই গিয়ে লাইনে দাঁড়ায় যান। তো আমরা যার যার মতো লাইনে দাঁড়িয়ে গেছিলাম। এরপর ওয়েট করতেছিলাম যে ভাই কখন আসবে। অ্যান্ড নাইট ভিউটাও এই জায়গাটায় দাঁড়ায়, নাইট ভিউটা দেখতে এত সুন্দর লাগতেছিল। আর প্রত্যেকটা মোমেন্টে লাগতেছে এই প্লেসটার সৌন্দর্য একটু একটু করে চেঞ্জ হচ্ছে। অ্যান্ড মানে আমার বলার ভাষা নাই, এত সুন্দর ছিল সবকিছু। তো ফাইনালি দেখি যে আমাদের ক্রুজ শিপটা চলে আসছে। অ্যান্ড চলে আসার পর আমরা সবাই কি ওরা না আমাদেরকে ওয়েলকাম করতেছিল, দূরে থেকে দাঁড়ায় হাই দিয়ে দিয়ে লাইক গান বাজতেছিল। অ্যান্ড ওরা গিয়ে একটা মুভমেন্ট করতেছিল, খুব সুন্দর লাগতেছিল জিনিসটা দেখতে। এরপর আমরা আসলে ভিতরে ঢুকে যাই, ঢোকার পরে ওরা একটা ইন্ট্রো দেয়, অ্যান্ড এই যে গান বাজতেছিল খুব সুন্দর মতো। আর এই তো এরকম একটা পরিবেশ ছিল চারপাশে, কি আর বলবো, অনেক সুন্দর ছিল। এরপর আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল। আমরা ওয়েলকাম ড্রিঙ্কটা খেতে খেতে আসলে সবকিছু এনজয় করতেছিলাম, আর খুবই ভালো লাগতেছিল। এরপর যেটা হয়েছিল, ঠিক কিছুক্ষণ পর আমাদেরকে ওরা বেশ কিছু ইনস্ট্রাকশন দিচ্ছিল। আর এর মাঝখানে গিয়ে মানে সবাই ঢোকার পর, তখন আমাদের শীতটা ছাড়েনি, সবাই ঢোকার পর ওয়েলকাম ড্রিঙ্ক খাওয়াতে ব্যস্ত ছিল। আর আমরাও গিয়ে ওরা তখন দেখছিলাম যে বেশ কিছু ইন্ট্রো দিচ্ছে যে আপনাদের লাইফ জ্যাকেট কি করতে হবে না করতে হবে। তো আমাদের লাইফ জ্যাকেট পরার ব্যাপারে বেশ কিছু ইনস্ট্রাকশন দিচ্ছিল।
এরপর খাবার সেকশন, ও মাই গড, আমরা গিয়েছিলাম হচ্ছে, আমরা ইন্ডিয়ান কিউজিনটাকে চুজ করেছিলাম। ওদের ইন্টারন্যাশনাল একটা কিউজিনেরও আছে, আবার ইন্ডিয়ান একটা আছে। আমরা ইন্ডিয়ানটাই চুজ করেছিলাম যেহেতু আমরা বাঙালি। তো আমরা এই খাবারগুলো এত এনজয় করেছিলাম, প্রত্যেকটা খাবার, ট্রাস্ট মি, প্রত্যেকটা খাবার জাস্ট ওয়াও ছিল, মানে বলার বাইরে। এরপর আমি হচ্ছে গিয়ে সবাই দেখতেছি যে খাবার দাবার নিতে ব্যস্ত, তো ভাবলাম ঠিক আছে আমিও যাই, স্টার্ট করি। তো এই তো আমিও ইচ্ছা মতো নিতেছি। আর এটা হচ্ছে ফিশের একটা জিনিস ছিল, অ্যান্ড আমার ফিশ আইটেম খেতে অনেক ভালো লাগে। আমরা হচ্ছে গিয়ে আমার বাংলাদেশের চিলক্সের ফিশ টটস খেতে অনেক ভালো লাগে। তো ওখানে যে আমি আমার ফিশ টটসের কথা মনে পড়ে গেছিলো, অ্যান্ড আমি হচ্ছে গিয়ে ফিশ টটস এতগুলো নিয়ে নিছিলাম। এরপরে সবাই মিলে খাচ্ছি, অ্যান্ড আশেপাশে গান বাজতেছিল, মানে লাইক ওখানে যে হোস্টটা ছিল, ওই হোস্টটা এত বেশি ভালো ছিল, ও লিটারেলি গান গাচ্ছিল, অ্যান্ড সাথে সাথে হচ্ছে গিয়ে সবাই খাবার এনজয় করতেছিল, অ্যান্ড অনেক ভালো ছিল সব কিছু। এরপর এই যে ভিউ শুরু কিন্তু এখান থেকে, এত দেখার মতো ভিউ এখান থেকে, মানে আমার দেখেই ভালো লাগতেছিল। এগুলো থাইল্যান্ডের কিন্তু মানে কি বলবো, এই ভিউগুলো দেখতেই ভালো লাগে, খুবই সুন্দর দেখার মতো ভিউ। দেখতে 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 আমি হচ্ছে খেতে খেতে অবশ্য টায়ার্ড হয়ে গেছিলাম। এরপর ভাবলাম যে বাইরে থেকে একটু ঘুরে আসি, আর বাইরে এসে দেখি এত সুন্দর ভিউ। আর এই যে আইকনসিয়াম, আপনারা কে কে আইকনসিয়াম ভিজিট করেছেন আমাকে বললেন। আমার অবশ্য যাওয়া হয়নি, আমি জাস্ট দূরে থেকে দেখেছি, নেক্সট টাইম কখনো গেলে অবশ্যই যাব। আর পাশ দিয়ে দেখতেছিলাম যে অনেক অনেক শিপ আরও যাচ্ছে, আরও অনেক অনেক শিপ। এর মাঝখানে আমরা 4 জন মিলে একটু পিক তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। এরপর আমাদের হোস্ট আমাদেরকে গান শুনেছিল, আপনারা সেটা এনজয় করেন। এই জায়গাটায় আমাদের হোস্টটা এত সুন্দর করে, থাইল্যান্ডের হওয়া সত্ত্বেও সে এত সুন্দর করে গান গাচ্ছিল, এই জিনিসটা দেখার মতো ছিল। এরপর আমরা হচ্ছে গিয়ে আশেপাশে দেখছিলাম যে আরো আরো শিপ যাচ্ছে, অ্যান্ড প্রত্যেকটা শিপে একই অবস্থা, গান বাজতেছে, মানুষ নাচানাচি করতেছে, দূরে থেকে দেখা যাইতেছে, মানুষ খাওয়া দাওয়াতে ব্যস্ত, মানে অনেক সুন্দর একটা পরিবেশ। এই করতে করতে আমরা বাইরেটা কিছুক্ষণ ঘুরে এরপর হচ্ছে গিয়ে আমি ভাবলাম যে আবার ভিতরে যাই, ভিতরে যে আরো কিছু টুকটাক খাওয়া দাওয়া করি। তো ডেজার্ট খাওয়া হয়নি আমার, তো ডেজার্ট সেক্টরে চলে আসছি। ওদের ডেজার্টগুলো খুব মজা ছিল, বিশেষ করে এই মুজটা অনেক মজা ছিল। এরপর খাবার দাবারের পরে যেটা হয়েছে, আমাদের হচ্ছে গিয়ে তেমন একটা ডেজার্ট আইটেম ছিল না, বাট যে কটাই ছিল লিমিটেড, বাট ইট ওয়াজ সো ইয়ামি। তারপর নাচানাচি শুরু। আমরা হচ্ছে চুপচাপ বসে বসে, আমি জায়গায় বসে বসে নাচতেছিলাম, তখন আমাকে টেনে নিয়ে গেছে আমার হোস্টটা যে চলো আমাদের সাথে জয়েন করো তুমি। এরপর আমরা যা করছি আপনারা এরপর তো আমাদের হচ্ছে গিয়ে এই নাচানাচি অনেকক্ষণ চললো। তো আমি ভাবলাম যে আমাদের ফার্স্ট ফ্লোরে এরকম হচ্ছে, সেকেন্ড ফ্লোরে কি হচ্ছে একটু দেখে আসি। তো যেহেতু 2টা ফ্লোর ছিল এই শিপটাতে, তো আমরা হচ্ছে সেকেন্ড ফ্লোরটা ঘুরতে গেলাম। অ্যান্ড সেকেন্ড ফ্লোরে যেয়ে দেখলাম যে হ্যাঁ মানুষজন ভালোই আছে, ওপেন একটা জায়গা ছিল, বাট স্টিল আমাদের ফার্স্ট ফ্লোরের মতো এতটা মজা হচ্ছিল না, মানুষজন জাস্ট নিজেদের মতো বসেছিল। বাট আমরা এখানে যেমন সবার সাথে নাচানাচি করতেছিলাম, মজা করতেছিলাম, বাট এখানে হচ্ছে যে যার যার মতো খুব একটা এনজয় হচ্ছিল না।
এরপরে ফাইনালি আমরা এখানে আমার একটু বোরিংই লাগতেছিল, তো ভাবলাম যে যেই জায়গার মানুষ সেই জায়গায় চলে যায়। আবার ফার্স্ট ফ্লোরে আমি চলে গেছি। এরপর ফার্স্ট ফ্লোরে যাওয়ার পর প্রায় আমাদের জার্নিটা শেষের পথে ছিল। অ্যান্ড আপনারা যদি ভিজিট করেন ব্যাংককে, আবারও বলবো আপনারা এই জায়গাটায় যেতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।